আমার যখনই বিরিয়ানি খেতে ইচ্ছা করে আমি তখনই এইটা বানিয়ে নিই, কারণ এটার জন্য যে জিনিসগুলো লাগে সব কিছু সবসময় ঘরে অ্যাভেলেবেল থাকে। এই রেসিপিটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব, আর তার সাথে আরেকটা রেসিপি শেয়ার করব, যেটা হচ্ছে এই বিরিয়ানির সাথে কম্বো করে আমি সবসময় বানিয়ে থাকি। তো তোমরা প্রথমেই দেখলে ডিম আলু আমি ওইদিকে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, আর এদিকে চালটা ভালো করে ধুয়ে 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেবো। ততক্ষণে ডিম আলুও সেদ্ধ হয়ে গেছে। এরপরে চলো চালটাকে সেদ্ধ করে নেবো। তার জন্য জলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, গোটা গরম মশলা, ঘি আর একটু নুন দিয়ে ভিজিয়ে রাখা চালটা দিয়ে এটাকে সেদ্ধ হতে দিয়ে দেবো। দেখো প্রায় 90% সেদ্ধ আমি করে নিই, কারণ আমি দমটা বেশিক্ষণ দেবো না, তাই এখানে চাল প্রায় সেদ্ধ হয়ে গেছে। দিয়ে চালটাকে ঝরিয়ে রেখে দেবো। এরপরে সর্ষের তেলে একটু নুন আর হলুদ দিয়ে ডিম আর আলুটা একটু ভেজে নেব লাল লাল করে। ডিম আলুটা ভাজা হয়ে গেলে ওটাকে তুলে নিয়ে আমি তার মধ্যে দিয়ে দেবো সাদা তেল, আর এর মধ্যে দিয়ে দেবো দারুচিনি আর এলাচ। লবঙ্গটা তোমরা দিতে পারো, আমার ভালো লাগে না বলে আমি এটা স্কিপ করে গেছি। তারপরে দিয়ে দেবো পেঁয়াজ। এখানে আমি 2টো পেঁয়াজ দিয়েছি। লাল লাল করে ভাজা হয়ে গেলে তার মধ্যে আদা বাটা, রসুন বাটা, টমেটো কুচি, মটরশুঁটি আর ফুলকপি। এর মধ্যে তোমরা চাইলে আরও কিছু সবজি, গাজর, পনির দিতে পারো। তো যেহেতু ডিম দিচ্ছি সেই জন্য পনিরটা দিইনি, আর গাজরটা খুব একটা ভালো লাগে না, তাই জন্য গাজরটাও আমি দিইনি। তো তার মধ্যে সমস্ত গুঁড়ো মশলা, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর হ্যাঁ অবশ্যই একটু বিরিয়ানি মশলা দিয়ে কিছুক্ষণ সবজিটা নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দেবো একটু গরম জল। আর এদিকে দইটাকে ফেটিয়ে রেখেছি নুন আর সামান্য চিনি দিয়ে, সেই দইটাও দিয়ে দেবো। আর একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না ফুলকপিটা সেদ্ধ হচ্ছে। এদিকে আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়নি বলে আলুগুলো এর মধ্যে দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এই দুধটা না আমি একটু দিই যেহেতু বিরিয়ানিটা একটু মাখো মাখো হয় বলে, তো তোমরা এটা চাইলে স্কিপও করে যেতে পারো। দেখো সবজি আমার সেদ্ধ হয়ে গেছে। এরপরে এর মধ্যে পুরো রাইসটা দিয়ে দেবো, ওপরে একটু ধনেপাতা কুচি, ঘি আর একটু বিরিয়ানি মশলা দিয়ে ডিমগুলো এর ওপরে সাজিয়ে দেবো। দিয়ে ঢাকা দিয়ে দম দিয়ে দেবো 5 থেকে 7 মিনিট, বেশিক্ষণ দেবো না। দমটা হয়ে যাওয়ার পরে ওটাকে বন্ধ করে রেখে দেবো প্রায় 15 মিনিটের মতো। এবারে চলো তোমাদের সাথে শেয়ার করব রায়তার রেসিপি, যে রায়তাটা আমি এই বিরিয়ানিটার সাথে সবসময় বানিয়ে থাকি। ফ্রিজ থেকে বের করে নিলাম অ্যাপেল, পিস করে আপেল দুটো কেটে নেব। তারপরে দেখো দিয়ে নেবো একটা বাটিতে দই, দিয়ে দেবো নুন আর গোলমরিচের গুঁড়ো আর একটু জল, যেহেতু রায়তাটা একটু লিকুইডই পছন্দ করি সেই জন্য। মধ্যে দিয়ে দেবো ব্যাস, অ্যাপেলগুলো দিয়ে মিক্স করে দিলেই রেডি হয়ে যাবে আমার আপেল রায়তা। তো রায়তাটা বানাতে বানাতে ওই দিকে টাইম হয়ে গেছে, তো বিরিয়ানিটা চলো তোমাদেরকে খুলে দেখায়।